জুজুৎসু কাইসেন সিজন 3 এপিসোড 8 এ আমরা দেখেছিলাম হিগুরুমার ডোমেন যার নাম ডেডলি সেন্টেন্সিং। আর এইটা কিভাবে কাজ করে চলুন এক্সপ্লেন করি। হিগুরুমা যখন তার ডোমেন ওপেন করে তখন লিটারালি তার ডোমেন একটা কোর্ট রুম হয়ে যায়, আর এই কোর্ট রুমের জাজ হয় তার শিকিগামি যার নাম জাজম্যান। এই ডোমেনের সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো এই ডোমেনের ভিতরে কোনো ধরনের ব্যাটেল কিংবা ভায়োলেন্স আপনি ইউজ করতে পারবেন না। আর এই ডোমেনের ভিতরে যদি আপনাকে একবার নেওয়া হয় তাহলে আপনাকে এই ডোমেনের প্রত্যেকটা নিয়ম ফলো করতেই হবে। এই ডোমেনের শিকিগামি জাজম্যান তার অপোনেন্টের পাস্টের কিছু ক্রাইম নিয়ে ইনভেস্টিগেশন করে। এই সময় অপোনেন্টকে তিনটা অপশন দেওয়া হয় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। একটা হলো সম্পূর্ণ দোষ সে অস্বীকার করবে, একটা হলো স্বীকার করবে এবং একটা হলো চুপ করে থাকবে। এই সময় হিগুরুমা একজন প্রসিকিউটরের দায়িত্ব পালন করে, যেখানে সে অপোনেন্টের ক্রাইমের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে। এই কার্যক্রম শেষ হওয়ার পরে জাজমেন্ট তার মতামত শোনে। যদি অপোনেন্টের ক্রাইম প্রমাণ হয়ে যায় তাহলে তাকে শাস্তি দেওয়া হয়, আর যদি না প্রমাণ হয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হয়। যদি এখানে অপোনেন্টের ক্রাইম প্রমাণ হয়ে যায় তাহলে তাকে পানিশমেন্ট করা হয়। আর এই পানিশমেন্টের মধ্যে কমন একটা পানিশমেন্ট হলো কনসিফিকেশন, যেখানে অপোনেন্টের থেকে তার সমস্ত কার্স এনার্জি রিমুভ করে দেওয়া হয়। আর যদি ক্রাইম খুব বেশি গুরুতর হয় তাহলে অপোনেন্টকে ডেথ পেনাল্টি দেওয়া হয়, যেখানে হিগুরুমাকে এক্সিকিউশন শট দেওয়া হয়। এই শটের মাধ্যমে অপোনেন্টকে এক অ্যাটাকের ভিতরে মেরে ফেলা সম্ভব, সে যতটাই পাওয়ারফুল হোক না কেন। বাট এখানে একটা টুইস্ট হলো, হিগুরুমাকে এই শটের মাধ্যমে অপোনেন্টকে একবার হইলেও হিট করতে হবে।